নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এক অসহায় পরিবারের ১১ বছরের সন্তান আব্দুল্লাহ আল জিসান মরণব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মাথায় দ্রুত বর্ধনশীল টিউমার রয়েছে, যা ধীরে ধীরে ক্যান্সার রূপ নিয়েছে। তার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন। আব্দুল্লাহ আল জিসান চৌমুহনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের গনি ব্যাপারী বাড়ির রফিকুল্লাহর সন্তান। সে একটি স্থানীয় মাদ্রাসায় ৩য় শ্রেণীতে পড়াশোনা করে। গত ১ বছর থেকে এই রোগে আক্রান্ত হয়ে পড়াশোনা বন্ধ করে দেয়। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি জিসান নিয়মিত মাথা ব্যথার সমস্যায় ভুগছিলেন। রাজধানীর ঢাকার কয়েকটি হাসপাতালে পরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে টিউমার শনাক্ত করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার অপারেশন অত্যন্ত জরুরি, কিন্তু এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবার বহন করতে সম্পূর্ণ অক্ষম। জিসানের বাবা একজন দিনমজুর এবং মা গৃহিণী। সংসারের দৈনন্দিন খরচই তাদের জন্য কষ্টকর। জিসানের মা বাবা সমাজের বিত্তবান, প্রবাসী ও দানশীল মানুষের দিকে চেয়ে আছে। সবার সামান্য সহযোগিতাই হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন। তার ১.৫ বছর মতন হাতের কষ্ট আছে, ব্রেনে টিউমার হয়েছে, অনেকের চিকিৎসা করাইতে মারি না টাকার জন্য। জিসানের অনেক দিন ধরে ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে অনেক দিন ধরে কষ্ট হচ্ছে। আমার সহযোগিতা চাই, আমি পড়তে চাই, আমি বাঁচতে চাই। আমার রাতকে ঘুমাতে পারি না, আমার টাকার জন্য চিকিৎসা করাতে পারতেছে না। সবার কাছে সহযোগিতা প্রার্থনা করতেছি। এর আব্বু দিন এনে দিনে খাওয়াই, আমরা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। কিস্তি নিয়ে অনেক টাকা ঋণের তলে পড়ে গেছি, আর টাকা নিয়ে আর পারতেছি না। বাচ্চা ৮ মাস অনেক অসুস্থ, ব্রেন টিউমার, ক্যান্সার হয়ে গেছে, ওই টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। আপনারা যে যেখানে আছেন সবাই যদি সহযোগিতা করেন আমার বাচ্চা ভালোর জন্য। যে জীবন পড়তেও পারে না, সে চিকিৎসার অভাবে, যে যেখানে পান সবাই আমার বাচ্চার দিকে সহযোগিতা করি।